হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। গিভ অ্যান্ড টেক। তোমার প্রিয় মানুষটি গিভ অ্যান্ড টেক করার জন্য রেডি, ঠিক আছে। এবং তোমরা অনেকেই সোলমেট বা টুইন ফ্লেম কানেকশানে থাকতে পারো ফ্রেন্ড। এই গিভ অ্যান্ড টেক ফার্স্ট কার্ড খুব কমই আসে। গিভ অ্যান্ড টেক এটা একটা তোমার জন্য মেসেজ, স্পেশাল মেসেজ যে তোমার প্রিয় মানুষটি রেডি হচ্ছে বা তাকে রেডি করা হচ্ছে তোমাদের সম্পর্কে গিভ অ্যান্ড টেক করার জন্য। তোমাদের অনেকের প্রিয় মানুষগুলো আছে যারা ডেস্টিনিতে আছে, তোমার লাইফ পার্টনার সেই ব্যক্তি, কিন্তু সে এখন হয়তো থার্ড পার্টি নিয়ে কি কোনো না কোনোভাবে ব্ল্যাক ম্যাজিকের কারণে তোমার সঙ্গে অপন, সেপারেশান, নো কন্ট্যাক্ট, ডিস্ট্যান্সে এই রকম বিষয়গুলো চলছে। তো সেই জন্য তার কিন্তু তোমার ডেস্টিনিতে থাকলে সে তোমারই থাকবে, অন্য কোথাও গেলেও সে কিন্তু সেখানে থাকতে পারবে না। সেই যে গিয়েছে সে তার একটা ধারণা নিয়ে গিয়েছে, তো সেখান থেকে তাকে তোমার কাছে ফিরে নিয়ে আসার জন্য তাকে সোল শক দেওয়া হবে বা তাকে বোঝানো হবে কোনো না কোনো কার্মিকের দ্বারা বা কোনো না কোনো ঘটনার দ্বারা যে তুমি তার ডেস্টিনিতে আছো বা তোমরা একে অপরের লাইফ পার্টনার। তো সেই জন্য তোমার প্রিয় মানুষটির উপর এই যে ফুল মুনের একটা এনার্জি গেল বা ফুল মুনের যে একটা পর যে বদল আসবে সেটা কিন্তু বেশিরভাগ তোমাদের কিন্তু গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ হবে। জুন মাসের মধ্যে তোমাদের সম্পর্ক কিন্তু অনেকটা শুধরে যাবে। সেই জন্য তোমরা ফুল মুনের আগেটাতে বা এখন অনেকেই তোমরা ফুল মুনের আগে পর্যন্ত তোমরা হয়তো এমন ধরনের স্বপ্ন দেখেছ, টয়লেট, পটি কি নোংরা কোনো জায়গা এইসব টাইপের দেখেছো। ওতে এনার্জি ক্লিনজিং হয়েছে এবং ফুল মুনে এনার্জি শিফটিং হয়েছে, ঠিক আছে। এর ফলে এনার্জি ক্লিনজিংয়ের ফলে তোমার প্রিয় মানুষটিরও এই ধরনের নেগেটিভ এনার্জি ছিল যে হয়তো একাধিক মানুষের মধ্যে ইনভলভ হওয়া, কর্মা গেইন করা, এই যে নেগেটিভ এনার্জিগুলো ছিল সেগুলো ক্লিনজিং কিন্তু তারও হয়েছে। যার ফলে নোংরা জিনিস চলে গেলে কি হয় যে একটা সে ক্লিয়ার দেখতে পায়, যেমন মেঘ কেটে গেলে আলো দেখা যায়, ঠিক সেই রকমই তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রেও অনেক কিছু সে বুঝতে পারছে বা তাকে বোঝানো হবে, তোমার উপযুক্ত করা হবে। তার জন্যেই কিন্তু একটু টাইম লাগবে। এই যে কার্মিকদের নিয়ে বা হচ্ছে একাধিক কোনো মানুষকে দিয়ে তোমার প্রিয় মানুষটির উপর সোল শক দেওয়া হবে, বোঝানো হবে তোমার গুরুত্ব। অনেকে তোমরা হয়তো ফ্রেন্ড এমন স্বপ্নও তোমরা দেখতে পারো যে তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে হয়তো মেলামেশা করছে, থার্ড পার্টিকে বিয়ে করে নিয়েছে, থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছে, তোমার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে, তোমাদের টাওয়ার মুভমেন্ট তৈরি হয়েছে। এগুলোতে ভয় পাবে না, কারণ হচ্ছে এগুলো তোমাকে বোঝানো হচ্ছে যে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি যার কাছে গিয়েছে তাকে দিয়ে সোল শক দেওয়া হবে, ঠিক আছে। তুমি এবং এও তোমাকে বোঝানো হবে যে তুমি কতটা তোমার প্রিয় মানুষটিকে ভালোবাসো, তোমার কতটা তার প্রতি ইনটিউশন রয়েছে সেটাও দেখার জন্য, টেস্টের জন্য ডিভাইন কিন্তু এই জিনিসগুলো করবে তোমাদের সঙ্গে। তো সেই জন্য নিজের উপর ভরসা রাখো, নিজের প্রেম ভালোবাসার উপর ভরসা রাখো, ঠিক আছে। এই ধরনের ড্রিম যদি দেখো তো শুধরে যাও, এতে শক খাবে না যে এটা কি হয়ে গেল, হ্যাঁ না, আতঙ্কে পড়ে যাবে না, বরং বোঝার চেষ্টা করবে যে ওকে দিয়ে ওকে শিক্ষা দেওয়া হবে। তুমি সোল লেভেলে তোমরা একে অপরের ডেস্টিনিতে যারা তোমার আছো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তোমার ডেস্টিনিতে থাকলে তোমরা এক, কেউ আলাদা নও তোমরা, ঠিক আছে। প্রথম থেকে শেষ অবধি একই থাকবে, কিন্তু কিছু শিক্ষা দেওয়ার জন্য, কিছু বোঝানোর জন্য তাকে এই ধরনের জিনিসগুলো করতে হয়। বা কার্মিক কিছু মানুষের সঙ্গে তার কর্মা থাকলে তাকে যেতেই হবে সেই কর্মাকে রিলিজ করার জন্য। তুমি হয়তো এই মানুষটার সঙ্গে আসার আগে দেখবে দুই একটা রিলেশনশিপ তুমিও হয়তো এই সেখান থেকে বেরিয়ে এসেছো, মানে সেই মানুষগুলোর সঙ্গে তোমার কার্মিক একটা সার্কেল ছিল। তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রেও ঠিক সেই রকম সার্কেল তার আছে হয়তো,
যেটা তোমাদের দুজনের সম্পর্ক থাকাকালীন সেই মানুষটাকে যেতে হচ্ছে, এবং সে যখন সেখানে সোল শক খাবে তো সেখান থেকে একটা জ্ঞান শিক্ষা পেয়ে তোমার কাছে আসবে। এর ফলে এই গিভ অ্যান্ড টেক জিনিসটা কিন্তু তোমাদের হবে। জুন মাসের পর তোমাদের সম্পর্কে অনেক শুধরে যাবে, কারণ জুন মাসের আগে পর্যন্ত এই কার্মিক রিলিজ, কার্মিককে দিয়ে ট্রিগার দেওয়া, এই সময় একটা হয় না ডার্ক নাইট অফ সোল যাকে বলে, এই টাইমটা কিন্তু তোমার প্রিয় মানুষটির উপর চলতে থাকবে। যার যত বেশি কর্মা রয়েছে তার এই ধরনের ক্লিনজিং বা এই ধরনের সোল শকগুলো দেয়া হবে, যার ফলে তোমার প্রিয় মানুষটি জ্ঞান শিক্ষা পাবে। যে যত বেশি কার্মিক মানুষ নিজেকে বানিয়েছে বা যে যত বেশি কর্মা গেন করেছে, মানুষকে কষ্ট দিয়ে কি কিছু খারাপ কাজ করে, সে তত ভারী মাপের কিন্তু তাকে সোল শক দেয়া হবে। অন্তত ভেতর থেকে এত পেন তাকে দেয়া হবে, সে ফিল করবে যে তার অনেক ভুল ভ্রান্তিগুলো শুধরে যাবে। সে কিছু কার্মিক মানুষের যেগুলো তার আশপাশে রয়েছে, যাদেরকে বিশ্বাস ভরসা করে তারা অথচ কার্মিক, তাদেরকে পর্যন্ত সে বুঝতে পারবে যে এরা আমার ভালো চায় না। তারা যখন সবাইকে, তোমার প্রিয় মানুষটি যখন সবাইকে দেখে নেবে যে এই মানুষটা আমার ক্ষেত্রে শুভ, এ শুভ নয়, বুঝে যাবে যখন, তখন সে বুঝবে যে সবার থেকে তুমি আলাদা বা তুমি তার জন্য সুবিধা, মানে তোমার গুরুত্ব অ্যাকচুয়ালি বোঝানোর এই যে একটা প্রসেস চলছে, একটা টাইমে বুঝবে এবং সে এসে কিন্তু গিভ অ্যান্ড টেক দেবে। এটা কিন্তু স্পেশালি একটা প্লাস তোমাদের জন্য একটা মেসেজ এই ইউনিভার্সের পক্ষ থেকে, যে ফার্স্ট কার্ড সবসময়ের জন্য তোমাদের একটা মেজর মেসেজ দেওয়া হয়, যে ফার্স্ট কার্ডে যেটা আসে এবং লাস্ট কার্ড, তাই না ফ্রেন্ড? তো ফার্স্ট কার্ডে গিভ অ্যান্ড টেক, মানে এই ফুল মুনের পর থেকে যেটা হবে তুমি ইউনিভার্সের উপর পুরোপুরি সব ছেড়ে দাও, কোনো রকম কনফিউশানে পড়বে না, যা কিছু ঘটবে সবটা ওয়াননেস মানসিকতায়, পজিটিভ মানসিকতায় সেটা একসেপ্ট করে নেবে এবং ইউনিভার্সের সাহারায় ছেড়ে দিও। এবং এই মানুষটার প্রতি তোমার প্রেম ভালোবাসা অটুট রাখো, কারণ তোমার উপরও এক্সাম হবে, ঠিক আছে ফ্রেন্ড? এবং তুমি পজিটিভ থাকো, গিভ অ্যান্ড টেক হবে। এবং এই যে প্রসেসের মাঝে যে মানুষটা একদম তোমার কাছ থেকে কাট হয়ে যাবে, তুমি ধরে নিও ওই মানুষটা তোমার কর্মা, মানে কোনো কার্মিক ব্যক্তি ছিল, তো সেই জন্য কোনো দুঃখ পাবেনি। তুমি সবসময় পজিটিভ থাকো, ইউনিভার্সকে ভরসা করো এবং তাকে সহায় থাকো তার, যে আমার যা হবে সবই ভালো হবে। তোমার লাইফকে ইউনিভার্সের হাতে ছেড়ে দাও, কারণ এই সময় যে একটা প্রসেস চলবে না, সেটা তোমাকে যে কোনো সময় কনফিউশনে ফেলে দিতে পারে, যে কোনো সময় সোল শক তুমি খেয়ে যেতে পারো। তার জন্যই তোমাকেও পজিটিভ থাকতে হবে, ঠিক আছে ফ্রেন্ড? আমি অ্যালার্টভাবে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা এই ধরনের ড্রিম যদি দেখো তো সেগুলো নিয়ে একদম চাপে পড়বে না। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। আমি আরও কয়েকটা জিনিস রিভিল করার চেষ্টা করব। তোমার প্রিয় মানুষটি এখন এই মুহূর্তে প্রচুর ইগো, রাগ, ক্ষোভ প্রচুর মনের মধ্যে একদম সাইলেন্স হয়ে গেছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি এখন কম কথা বলতে পারে, বা হয়তো কথাই বলবেনি, বা ডিস্টেন্স করে নিয়েছে, এমনও হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? যেমন হয় না, কোনো কিছু দেখবে তুমি হয়তো সবজি কিছু রান্না করছো, রান্না করার আগে তোমাকে সবজি কাটতে হবে, মশলা বানাতে হবে, তাই না? তো তখন একটা সাইলেন্সভাবে কাজ হয়, তারপর তুমি আগুন জ্বালিয়ে সেটাকে রান্না করলে, একটা টাইমে সব কিছু দেওয়ার পর তুমি ওয়েট করলে, হ্যাঁ না, সেটা বানানোর জন্য, তারপর সেটা হচ্ছে তুমি খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যায়, তাই না? সেটা তুমি সেই সবজিটা তখনই বানানো হয়। তো এই সময় যে তোমার প্রিয় মানুষের সাইলেন্স হয়ে গেছে না, ভেবে নাও সেই সবজি আর মশলা বানানোর মতো ইউনিভার্স তাকে পুরো সাইলেন্স করে দিয়েছে, কারণ এরপর একটা ঝড় উঠবে, ঠিক আছে? সে সেপারেশান যে চলে গেছে তার কিন্তু হিলিং কেবল তোমার কাছে। সে যেখানেই যাক কোথাও সে শান্তি খুঁজে পাবে না, কারণ শান্তি তোমার কাছে রেখে দিয়েছে ইউনিভার্স। তার জন্য সে ঘুরে ফিরে তোমার কাছেই তাকে আসতে হবে, কারণ তার সোল সবসময়ের জন্য দেখবে যে কার কাছে সে শান্তি খুঁজে পায়। তার জন্যই তাকে একটা শিক্ষা দেওয়া, তার এক্সাম কিন্তু জোরালোভাবে হবে ফ্রেন্ড। সেই জন্য তোমার প্রিয় মানুষটা এই সময় প্রচুর ইগো এবং রাগ একদম পুরো ভরপুর হয়ে আছে আর সাইলেন্স হয়ে গেছে। আর তোমার প্রিয় মানুষটি না অনেক অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্স একজন মানুষ, অনেক জায়গায় হয়তো সে জীবনে অনেক সোল শক খেয়েছে বা খাচ্ছে, যার ফলে সে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, বা যখন ফিরবে তোমার কাছে অনেক দেখবে এক্সপিরিয়েন্স হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি।
সে ম্যানিফেস্ট করছে, স্বাভাবিকভাবে সে ম্যানিফেস্ট করে তার জীবনের অনেক কিছু বদলের জন্য সে ম্যানিফেস্ট করছে যে জীবনে আমার একটা বদল আসুক বা একটা পরিবর্তন আসুক যে কোনো উপায়ে, সে কিন্তু সেই জন্য ম্যানিফেস্ট করছে। সে তোমার কথা মনে করছে ফ্রেন্ড, তোমার কথা মনে পড়ছে এবং তোমার সঙ্গে অনেক কিছু যে দুর্ব্যবহার করেছে না, সেই জিনিসগুলো তার সামনে আসছে বা সেগুলো রিয়েলাইজ করছে। অনেক কিছু দুর্ব্যবহার তোমার সঙ্গে হয়েছে, সেগুলো সে খুব ভালো করে জানে যে আমি মানুষটাকে নির্দয়ভাবে, নিষ্ঠুরভাবে আমি তার সঙ্গে দুর্ব্যবহার করেছি, সেইগুলো তার সামনে আসছে। এই সময় পুরো দেখো সব জায়গায় স্ট্রং 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 স্ট্রং, একদম পুরো স্ট্রং হয়ে গেছে, হ্যাঁ না? রাগ ক্ষোভ একদম পুরো দেখো, মুখ পুরো গম্ভীর, রাগ, এই প্রত্যেকটা একই জিনিস, সব কিছু তাকে বোঝানো হচ্ছে তোমার প্রিয় মানুষটিকে। তোমাদের কিন্তু গিভ অ্যান্ড টেক একটা হবে। সে ধরে নাও এক্সাম চলছে, তোমার একটাই কাজ যে তোমার প্রিয় মানুষটির জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা করা, যেন সে ভালো থাকে, কোনো বিপদে না পড়ে, মানে এমনটা না যেন হয় তার প্রাণ নিয়ে সংশয় না হয়, সে তাকে যেন নিরাপত্তা দেয় ইউনিভার্স, সেই জন্য তুমি দিনরাত তার জন্য প্রার্থনাই করো যে তার এক্সাম চলছে, ঠিক আছে, সে কিন্তু এক্সামটা ভালোভাবে পেরিয়ে যাক, কিছু শিখুক, সেখানে ভুলভ্রান্তি শুধরে যাক এবং সে ভালো মানুষ হোক, কিন্তু তার জীবন সংশয়ে না যেন পড়ে, সেই জন্য তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করো। এবং এবং তুমি হচ্ছে সবসময় যেন হিল বা তুমি লাভ সেন্ড করো তার দিকে, যাতে সে তোমার দূরের থেকেও যেন সে একটা শান্তি ফিল করতে পারে যে হ্যাঁ তুমি তার সঙ্গে আছো, তুমি যে তার জীবন সঙ্গী বা সঙ্গিনী, তুমি যে তার সঙ্গে আছো, তুমি যে তাকে আনকন্ডিশনালভাবে ভালোবাসো, সেটা তার সোল অটোমেটিক্যালি বুঝে যাবে এবং তুমি সেইগুলো সেন্ড করতে থাকো। দূরে থাকো, নো কন্ট্যাক্টে থাকো, ঠিক আছে, এইটাকে তুমি সেন্ড করতে থাকো এবং তুমি চেষ্টা, ও যদি এসে কথা বলে তুমি নর্মালভাবে কথা বলার চেষ্টা করো, ঠিক আছে ফ্রেন্ড? এবং তোমার প্রিয় মানুষটি এই রকম অবস্থায় আছে, মানে একটা এক্সামের আগে, হলে ঢোকার আগে কেমন থাকে মানুষ, কতটা চাপ টেনশান কাজ করে, অথচ এক্সাম তখন কিন্তু শুরু হয়নি, তাই না? সেই যে একটা চাপ টেনশান কাজ করে না, তোমার প্রিয় মানুষটি ঠিক ওই রকম অবস্থায় আছে, যে এই রান্নার যেমন আমি তোমাকে ডেমো দিয়ে বললাম, ঠিক সেই রকম, যে খুব একটা ইগো, রাগ, ক্ষোভ, এই জিনিসগুলো হচ্ছে, একটা গুম হয়ে গেছে ওই মানুষটা। সে নিজেও বুঝতে পারছে, তার সোলকে সেইভাবে বোঝানো হচ্ছে যে এরকম কিছু একটা তোমার সঙ্গে হতে চলেছে। অবশ্যই তোমাদের এইখানে গিভ অ্যান্ড টেক কে দ্য হ্যারোফেন্ট ক্লিয়ারিফাই করছে, মানে তোমাদের অনেকের পার্মানেন্ট একটা কমিটমেন্ট ওই প্রিয় মানুষটি তোমার দেবে, মানে পার্মানেন্টলিভাবে তোমরা এক হয়ে যাবে। ওই মানুষটি যখন গিভ অ্যান্ড টেক দেবে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে ম্যারেজ। যারা এখনও বিবাহিত নও তাদের ক্ষেত্রে এটা একটা ভালো একটা মেসেজ, যে সে অবশ্যই কিন্তু যখন আসবে সে স্থায়ী একটা সম্পর্ক বিয়ের জন্য সে কিন্তু প্রপোজ করতে পারে, বা তোমরা যারা বিবাহিত আছো সেই মানুষটা পুনরায় ফিরে এসে গিভ অ্যান্ড টেক করবে, গিভ অ্যান্ড টেক করবে। একটু তোমার সময় লাগবে ফ্রেন্ড, অন্তত আমি তোমাদেরকে বললাম যে জুন মাস, এই জুন মাস পর্যন্ত তোমাদেরকে একটু চাপে থাকবে তুমি বা তোমার প্রিয় মানুষটির হাল তো আরও খারাপ হবে। এবং ভিক্টরি, এই মানুষটাকে যে এই যে ইগো টিগো সব একদম পুরো যে সামনে বেরিয়ে আসছে, পুরো হাই হয়ে গেছে না, সে চায় ভিক্টরি আমি দিয়ে দিই যে কোনো উপায়ে, কারণ তার সহ্য হবে না এই জিনিসগুলো। নেগেটিভ এনার্জি মানুষের মধ্যে থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে নেগেটিভ এনার্জি থাকে, কিন্তু সেটা যখন অতিরিক্ত মাত্রায় হতে থাকবে তখন কিন্তু বেশ সমস্যা ক্রিয়েট করে, সেই নেগেটিভ এনার্জি সমস্যা ক্রিয়েট করতে থাকে। এবং এই যে হচ্ছে একটা সার্কেল, অবশ্যই একটা সার্কেল কিন্তু তোমাদের শেষ হতে চলেছে সম্পর্কে। সেই সার্কেলকে শেষ করার জন্য বা এই যে প্রসেস চলছে, তোমার প্রিয় মানুষটি ম্যানিফেস্ট করছে, তোমার প্রিয় মানুষটি ম্যানিফেস্ট করছে ইউনিভার্সের কাছে যে এই অবস্থার বদল হয়ে যাক, হ্যাঁ না? সে এখন কাউকে একসেপ্ট করে না। তুমি হয়তো ভাবছো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে চলে যাচ্ছে, বা তুমি ড্রিম দেখছো থার্ড পার্টিকে বিয়ে করে নিচ্ছে, তাকে নিয়ে চলে যাচ্ছে, ওসব কিছু নয়। এখন কোনো রকম ইমোশান, যদি সে থার্ড পার্টির কাছে থাকেও না, কোনো ইমোশান লেনদেন সেখানে নেই। ইউনিভার্স পুরো তাকে ঘিরে রেখেছে একটা কোনো প্রোটেকশান দিয়ে, কোনোভাবে সে লেনদেন সেখানে করতেই পারবে না। তার সোল বারবার তাকে বারণ করবে, আর সোলের বারণ না মেনে সে যদি চলে যায় থার্ড পার্টির কাছে, আবার কর্মা গেন করবে, আবার কর্মাকে সে গেন করবে। সোলের কথা না মেনে গেলেই কর্মা গেন করবে, সে কিছু করার নেই। এই মুহূর্তে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কারোর সঙ্গে লেনদেন তোমার প্রিয় মানুষটির নেই, চাই শুরু হোক।
একদম দুটো কার্ড, ফার্স্ট এবং লাস্ট কার্ড ফ্রেন্ড তুমি দেখো যে গিভ অ্যান্ড টেক চাই এবং শুরু। তোমাদের সম্পর্কে অনেকের বেশ পরিবর্তন আসতে চলেছে জুন মাসের মধ্যে। আমি আবারও বলে দিচ্ছি, বেশ পরিবর্তন আসতে চলেছে এবং তোমার প্রিয় মানুষটির সঙ্গে সেই যে কার্ডগুলো তুমি নিজেই দেখো, প্রত্যেকটা কার্ডে যেন একটা বড় বড় মেসেজ আসছে, এবং তোমার জন্য মানে খুব ভালো খবর। অবশ্য একটা কি যে হ্যাঁ, এক্সাম তো শুরু হয়ে গেছে, তাই না? একটা শুরু তো হয়ে গেছে, প্রসেস চলছে, কারোর আগে কারোর পেছনে, কে বিভিন্ন রকম স্টেজে আছে। তো সবাই যে যার মতো করে, সে তার সবার একই রকমভাবে হয় না, যে যার মতো করে সে তার হতে থাকে, তার মতো করে বিভিন্ন ঘটনা আসে। তোমার ঘটনা কি পাশের মানুষটার ঘটনা একই হবে না, ভিন্ন ভিন্নভাবে মোটামুটি সোল শক সে যে পাবে, তাকে যে বোঝানো হবে, এ কিন্তু শিওর। কারণ আমাদের লাইফের এক্সাম পেপারগুলো সবারই আলাদা আলাদা হয় এবং অ্যান্সার পেপারও আলাদা আলাদা, তাই না ফ্রেন্ড? তো আমাদের সেইভাবে কিন্তু অন্যকে দেখলে হবে না। তোমার কোশ্চেন পেপার আলাদা, পাশের মানুষটার কোশ্চেন পেপার আলাদা, তুমি তাকে কপি করতে যাবে না। আমরা সবাই এই ভুলটাই করি, তাকে আমরা কপি করি। তুমি তোমার কোশ্চেনের উপর ধ্যান দাও, তুমি সেটাই অ্যান্সার তোমার ক্ষমতা অনুযায়ী তুমি লেখো। তোমার সোল সব প্রশ্নের উত্তর জানে, তুমি সেই ইনটিউশনের সঙ্গে নিজেকে কানেক্ট করার চেষ্টা করো, নিজেকে জানো। একেই বলে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল, এ আর কিছু নয়। তোমার কোশ্চেনের অ্যান্সার তোমার নিজের কাছেই আছে, তুমি নিজের সঙ্গে কানেক্ট করো। তুমি এই 3D দুনিয়ায় থার্ড পার্টি ফোর্থ পার্টি মানুষজনের মাঝে মেশার কোনো প্রয়োজন নেই। তুমি এক্সাম হলে গিয়ে তুমি সবার কাছে একটু একটু করে বসলে, এর দেখলে তার দেখলে লিখলে, এইভাবে এক্সাম হয় না ফ্রেন্ড, তাই না ফ্রেন্ড? তো তুমি কেন নিজের পার্সোনাল লাইফে কেন এই জিনিসগুলো করছো? কাউকে দেখার দরকার নেই। তোমার প্রশ্ন যেটা পড়েছে, কি তোমার যে সমস্যা এসেছে, আমাদের প্রশ্ন তো এইভাবে থাকে না, একটা ঘটনা হয়, একটা টাস্ক আমাদের লাইফে, একটা সমস্যা আমাদের ক্রিয়েট হয়ে যায়, এই সমস্যাকে বলা হয় কোশ্চেন। তো যখনই আসবে তখনই তাকে ভালো করে তুমি বোঝার চেষ্টা করো, প্যানিক হয়ে যাবে নি, আতঙ্কে পড়ে যাবে নি, তুমি ভালো করে বোঝার চেষ্টা করো যে কেন এলো, এর উদ্দেশ্য কী, একে কীভাবে সমাধান করা যায়। তুমি যদি না পারো, কারো কাছে পরামর্শ নাও, কিন্তু বারবার ঘটনাটাকে ভালো করে দেখবে, ঠিক আছে ফ্রেন্ড? এতে তোমার ইনটিউশন অনেক বেশি স্ট্রং হবে। একটা দুটো যখন সমস্যার সমাধান নিজে থেকে করবে না, নিজের উপর একটা প্রাউড ফিল হবে এবং নিজের আত্মবিশ্বাস ধীরে ধীরে গেইন করতে থাকবে। এইভাবে নিজেকে বেটার মানুষও তুমি বানাতে পারবে। আদার্স পাশাপাশি লোককে দেখার কোনো প্রয়োজন নেই। তুমি যাকে আজ দেখছো তারা হ্যাপি ফ্যামিলি স্ট্যাটাস দিচ্ছে, দুদিন পরে স্যাড। এগুলো ইউনিভার্স জানে কার সঙ্গে কি হচ্ছে। কাউকে অনুসরণ করা, কাউকে তুমি দেখে দেখে নিজের লাইফে সেগুলোকে করার একদম চেষ্টা করবে না, ঠিক আছে ফ্রেন্ড? নিজের উপর ফোকাস করো, নিজের লাইফের ঘটনা নিজের মতো করে হ্যান্ডেল করো, এতে ইউনিভার্স প্রচুর খুশি হবে। এবং প্রথম এবং শেষ কার্ডে মেজর তোমার জন্য মেসেজ, এই সম্পর্কে গিভ অ্যান্ড টেক হতে চলেছে এবং শুরু হতে চলেছে। তুমি সবসময়ের জন্য পজিটিভ থাকো, ইউনিভার্সের সহায় থাকো, তোমার জন্য অবশ্যই সম্পর্কের বদল আসতে চলেছে ফ্রেন্ড। আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি নিজেকে হেলদি বাউন্ডারি কাটিয়ে এই মানুষটাকে নিয়ে বেশ দুশ্চিন্তায় আছো এবং অপেক্ষা করছো এই মানুষটা কবে ফিরবে। তুমি যা চাও তোমার প্রিয় মানুষটি সেম। এই যে দেখো গিভ অ্যান্ড টেক, যে তুমি চাও ভিক্টরি, অবশ্যই দুজনের মধ্যে এই ভিক্টরিটা এইভাবে আসবে ফ্রেন্ড, একদম স্থায়ী একটা সম্পর্ক। এই দুটো কার্ডকে খুব কম সময়েই ক্লিয়ারিফাই করে যে 2 অফ কাপস গিভ অ্যান্ড টেককে ম্যারেজের কার্ড খুব কমই ক্লিয়ারিফাই করে। তোমাদের বিবাহিত যারা, আমি আবারও বলছি, তোমাদের আবার প্রিয় মানুষটা ফিরে এসে একটা সম্পর্ক স্টেবিলিটি আসবে। এবং যারা বিশেষ করে আনম্যারিড আছো, তাদের জন্য বিয়ের একটা তোমাদের কিন্তু তোমার প্রিয় মানুষটি এই ধরনের প্রপোজ একটা করবে। এবং কমিউনিকেশান তুমি চাও এই মানুষটার সঙ্গে হোক এবং তুমি চাও শুরু হোক, সে এসে শুরু করবেই। তুমি গো দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে দিয়েছো, ইমোশান ওভারফ্লো হচ্ছে এই মানুষটার প্রতি। এই ফুল মুনের পর তোমার ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে, একটা ক্রেভিং তোমার মধ্যে কাজ করছে, কিন্তু সেটাকে ব্যালেন্স করো এবং নিশ্চিন্তে থাকার চেষ্টা করো, কোনো কিছুতে প্যানিক হবে না, তুমি ভিক্টরি চাও। এবং অর্থনীতি বিষয়ে তুমি ধ্যান দাও ফ্রেন্ড, তোমার অর্থনীতির দিকে একটা কিছু সমস্যা আছে বা সেটা নিয়ে তুমি চাপে আছো, সেটার উপর তুমি ধ্যান দাও এবং তুমি নিজেকে ব্যালেন্স করো। তোমার কেরিয়ার নিয়ে সবথেকে বেশি তুমি ভাবনা চিন্তা করছো বা ভাবো, অর্থনীতি কিছু একটা প্রবলেম চলছে তোমার বা তোমার পরিবারের, এবং নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করছো এবং তুমি লজিক্যাল
মাইন্ড ব্যবহার করছো এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অবশ্যই নিজের উপর ফোকাস করছো এবং দেখছো যে কতটা কি করা যায়, এবং বাইরে থেকে নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করছো, কিন্তু স্যাড অ্যালোন একটা কাজ করছে। ফাইটিং মানসিকতা তোমার মনের মধ্যে রয়েছে, এবং তুমি খুব এই যে রাগ অভিমান হতে পারে তোমার প্রিয় মানুষটির জন্য, বা কিছু একটা ট্রিগার তুমি পেয়েছো যার জন্য তোমার মনের মধ্যে রাগ অভিমান ক্ষোভ জিনিসগুলো যেন সামনে চলে এসছে। একাধিক ব্লকেজ আছে তোমাদের সম্পর্কে, এবং তুমি সবসময় যেন চেষ্টা করছো যে এই সম্পর্ক কিভাবে শুধরানো যায়, বা তুমি অনেক কিছু স্টেপ নিয়েছো সম্পর্ককে ঠিক করার জন্য, কিন্তু তুমি হয় না সব করে দিয়ে ক্লান্ত হয়ে গেছো। তুমি ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করছো, তুমি পাস্টের মানুষটাকেই চাও, এবং তুমি লেট গো করছো, বা তুমি চাও এই মানুষটাকে নিয়ে কোথাও দূরে চলে যায়। মানে এই হয়তো এমন হতে পারে কিছু থার্ড পার্টি রয়েছে, কি তার ফ্যামিলি আছে, সেই সকল মানুষগুলোর থেকে মনে হয় তোমার যে একে আমি দূরে নিয়ে চলে যাই, কোথাও ফাঁকে গিয়ে থাকি, এই সকল মানুষের থেকে দূরে থাকি যারা আমাদের সম্পর্কের মাঝে এত চাপ তৈরি করছে। বা তোমার মনে হচ্ছে তোমাদের যদি কিছু প্রবলেম থাকে সেটাতেই মনে হচ্ছে যে মানুষটা আমার সব ঠিক আছে, কিন্তু আশপাশের মানুষগুলো আমাদেরকে এক হতে দিচ্ছে না, যার জন্য মনে হয় একে নিয়ে কোথাও চলে যায় যেখানে মানুষই থাকবে না, তাহলে কোনো ঝামেলা থাকবে না। আশপাশের মানুষগুলোই তোমার প্রিয় মানুষটিকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে, যার জন্য তোমার এমন মনে হয় যে একে নিয়ে আমি কোথাও বাইরে ফাঁকে চলে যাই, ও আমার জন্য ঠিকই আছে, কিন্তু পাশাপাশি মানুষগুলো না থাকুক। যদি তোমার মনে হয় যে এমন করা যেত কি মানুষগুলোকে নিয়ে, যে সকল আশপাশের মানুষগুলো আছে তাদেরকে একদম পুরো গ্র্যাভিটির বাইরে বের করে দিতে পারতাম, তুলে নিয়ে একদম ছুড়ে দিতাম। মানে তোমার মাঝে মাঝে এতটা রাগ হয়, ক্ষোভ হয় যে এরা আছে বলেই এত প্রবলেম, না হলে সব ঠিক আছে। ঠিক আছে ফ্রেন্ড, এইরকম তোমার মন মস্তিষ্কে চলতে থাকে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার এই মুহূর্তে কি করা উচিত নয়। এই গাইডেন্সের আগে আমি তোমাকে এটা অবশ্যই বুঝিয়ে দিই যে কি করা এই মুহূর্তে উচিত নয়। আমি তাও অনেক করে আমি তোমাকে বোঝালাম, এত সময় তাও আমি গাইডেন্সে ট্যারো তোমাকে কি বলে দেখি যে এই মুহূর্তে তোমার কি করা উচিত নয়। তোমাকে বলা হচ্ছে যে অন্য কোনো সম্পর্কে জড়াবে না, অন্য কোনো ব্যক্তির সঙ্গে জড়াবে না। এটা কিন্তু একটা ম্যারেজের কার্ড এসছে, দুটো মানুষ আছে দেখেছ, এখানে বিয়ের মণ্ডপ আছে একটা তোমরা অনেকে অন্য কোনো মানুষের সঙ্গে রিলেশনশিপে যাবে না বা বিয়ে করনি, কারণ এতে কর্মা গেইন হয়ে যাবে। এমন হতে পারে তুমি অন্য কোনো মানুষের সঙ্গে সম্পর্কে জুড়ে গেলে, তো এই মানুষটা যখন ব্যাক করবে তখন কিন্তু বেশ ঝামেলায় পড়ে যাবে, অন্তত জুন মাস পর্যন্ত। ফ্রেন্ড, যদি তোমার মনে হয় যে আমি একে ক্লিয়ার করতে পারছি না, কি নিউ কেউ আমার লাইফে এসেছে তাকে আমি অ্যাকসেপ্ট করে নেই, এরকম হয়তো তোমার প্রশ্ন আসতে পারে, তুমি জুন মাস পর্যন্ত ওয়েট করে যাও, তাই না? কয়েকটা মাস তুমি ওয়েট করে যাও ফ্রেন্ড, যে ওই মাস পর্যন্ত আমি দেখব, যদি ও রিটার্ন করে তো ভালো, না হলে তুমি তোমার রাস্তায় এগিয়ে যাও। ঠিক আছে ফ্রেন্ড, তো সেই পর্যন্ত তোমাকে এই জন্যই বলা হয়েছে যে তুমি জুড়ো না, কোনো সম্পর্কে জুড়ো না। এটা বিয়ের একটা কার্ড, এটা দুটো মানুষ এক হওয়ার একটা কার্ড। তোমাকে বলা হচ্ছে যেহেতু কি করা উচিত হবে না, কি করতে বারণ করা হচ্ছে, তার মানে তোমাকে ভালোভাবে মাথায় রাখো যে এখানে কিন্তু তোমাকে কারোর সঙ্গে জুড়তে বারণ করা হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, তুমি জুড়ো না, তুমি ওয়েট করো আর সেই জিনিসগুলো করতে থাকো। আমি দেখবো গাইডেন্সে তোমার জন্য কী আছে, হ্যাঁ না, গাইডেন্সে তোমার জন্য কী থাকছে আমি দেখব। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, দুটো কার্ড এসছে একসাথে। তোমাকে বলা হচ্ছে এই যে ইউনিভার্সে তোমাকে ফ্রি করে দিয়েছে এই সময়, হ্যাঁ না, এত সময় যা বলেছিলাম ফ্রেন্ড, দেখো সেই জিনিসগুলো এসছে। তোমাকে বলা হচ্ছে যে তুমি ইউনিভার্সের সাহারায় সব কিছু ছেড়ে দাও, পুরো সারেন্ডার করে দাও যে ইউনিভার্সের পুরো সাহারায়, কারণ ইউনিভার্স তোমাকে অ্যানাউন্স করেছে, ফ্রি করে দিয়েছে কিছু একটা জায়গা থেকে। এবং তোমাকে বলা হচ্ছে যে নেগেটিভ জিনিসগুলো যা ঘটেছে সেগুলোকে লেট গো করো, নেগেটিভ জিনিসগুলোকে, হিডেন বিষয়গুলোকে যা তুমি জেনেছো, মনের মধ্যে যে নেগেটিভ ভাবনা চিন্তা তোমাদের মধ্যে বা হয় এই মানুষটাকে নিয়ে, অনেক সময় দেখবে যে নেগেটিভ তুমি ভাবতে থাকো মাইন্ডে না, এর ফলে তোমাদের দুজনের মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট হয়ে যায়। কারণ আমরা মনে মনে যা ভাবি অনেক সময় সেই জিনিসগুলোকে আমরা অ্যাট্রাক্ট করতে থাকি। তো চেষ্টা করো নেগেটিভ জিনিসগুলোকে, নেগেটিভ ভাবনা চিন্তাগুলোকে ইগনোর করে যেতে,
ইগনোর করে যাওয়া, তুমি যেটাইকে ভাবতে থাকবে দেখবে সেটাও বাস্তবে অনেক সময় সেই সব টাইপের জিনিস কিন্তু তোমার আশপাশে ঘটতে থাকে। তো সবসময় পজিটিভ মাইন্ডে থাকো এবং সবসময়ের জন্য এই যে নেগেটিভ জিনিসগুলো তোমার মাইন্ডে ঘুরপাক খাচ্ছে না এই মানুষটাকে নিয়ে, কি তার কুকর্মগুলো, কি তার হিডেন বিষয়গুলো নিয়ে, সেগুলোকে লেট গো করো এবং তোমাকে ফ্রি করে দেওয়া হয়েছে। তো তুমি ফ্রি থাকো এবং ইউনিভার্সের ভরসায় থাকো। ইউনিভার্স সব কিছুই করছে, তোমার ভালোর জন্যই এক্সাম নিচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব কোন কোন রাশিগুলো এখানে হাইলাইট করেছে, কোন রাশিগুলো সব থেকে বেশি হাইলাইট করছে এই রিডিংয়ে। কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? এই তো 7টা 7 চক্র ব্যালেন্সও করতে হবে হয়তো ফ্রেন্ড। পরপর দুটো মেজর আরকানার কার্ড এসছে। এখানে 12টা রাশি সব থেকে বেশি এখানে বলতে গেলে হচ্ছে এয়ারে আছে এবং বাকি 12টা রাশি চলে আছে। ফার্স্ট কার্ড এবং সেকেন্ড কার্ড দুটোতেই 12টা রাশি আছে। ঠিক আছে, পুরো অল রাশি এখানে আর্থ এলিমেন্টে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ারে জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, কুম্ভ, তুলা, ফায়ারে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ওয়াটারে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ঠিক আছে ফ্রেন্ড, সব থেকে বেশি ফ্রেন্ড তোমাদেরকে আমি এখানে বলি, বিশেষ করে যারা এয়ারে আছো, জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, কুম্ভ, তুলা, তোমরা একটু নিজের উপর, বিশেষ করে তোমাদের এই যে 7 চক্র ডিসব্যালেন্স আছে সম্ভবত এটার উপর ফোকাস করো। এয়ারে যারা আছে জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, কুম্ভ, তুলা এরা, এবং আর হচ্ছে যারা ওয়াটারে আছো ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, তোমাদের এই 6 রাশির যারা আছো ফ্রেন্ড, তোমরা তোমাদের 7 চক্র ডিসব্যালেন্স আছে ওটার উপর কাজ করো ফ্রেন্ড, ওটার উপর কাজ করো। এবং বাকিদের অল ওভার মোটামুটি ঠিক, এখানে সেরকম কিছু মেসেজ নেই। এবং এই রিডিং কিন্তু সবার জন্য, এই রিডিং কিন্তু সবার জন্য, কারণ মেজর আরকানার পর দুটো কার্ড এসছে, সবার জন্য এটা। এবং তোমাদের যাদেরকে স্পেশালি বললাম এয়ার এবং ওয়াটার এলিমেন্টে যারা আছো জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস এবং ক্যান্সার, স্করপিও, পাইসিস, তোমরা অবশ্যই নিজেদের যে 7 চক্র আছে সেটার উপরে কাজ করো ফ্রেন্ড, সম্ভবত ডিসব্যালেন্স আছে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।